এক যে ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম, মজার মজার খুনসুটিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে ওমর যে তার নাম, মজার মজার দুষ্টুমিতে সেও শিখাতো ইসলাম। ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মুন্সিপাড়াতে আব্দুর রহিম নামে এক জেলে বাস করত। আব্দুর রহিম খুবই ধার্মিক ছিল। সে আল্লাহর প্রতি আনুগত্য করত আর নদী থেকে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করত। ওই মুন্সিপাড়াতে রতন নামের আরেক হিন্দু জেলে বাস করত। রতন কুমারও আব্দুর রহিমের মতো নদী থেকে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করত, কিন্তু রতন হিন্দু ধর্ম মতে মূর্তি পূজাতে বিশ্বাস করত। একদিন রতন কুমার নদীতে মাছ ধরতে যাচ্ছিল, অন্যদিকে আব্দুর রহিমও নদীতে মাছ ধরতে যাচ্ছিল। পথে রতন কুমারের সাথে আব্দুর রহিমের দেখা হয়ে গেল। তখন আব্দুর রহিম রতন কুমারকে বলল, ভাই রতন, তুমি নদীতে মাছ ধরতে যাচ্ছ বুঝি? হ্যাঁ হ্যাঁ, দেখতে তো পাচ্ছ নদীতে মাছ ধরতে যাচ্ছি, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? আরে ভাই রতন কুমার, রাগ করছো কেন? আমি তো মাছ ধরতে নদীতেই যাচ্ছি। চলো না ভাই, আমরা একসাথে যাই, বিপদে আপদে একে অপরকে সাহায্য করতে পারবো। আমার তোমার সাথে মাছ ধরতে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আর তুমি আমাকে সাহায্য করার কথা বলছো? আমাকে সাহায্য করার জন্য এই দেখো, আমার ভগবান আমার সাথেই আছেন। হায় হায় ভাই রতন কুমার, এ কি করছো তুমি? এ তো মাটির তৈরি মূর্তি, এ কি করে তোমার রব হতে পারে? আমাদের রব তো একজন আছেন, কিন্তু তাকে দেখা যায় না। তিনি অদৃশ্যভাবেই আকাশ বাতাস পৃথিবী নদী নালা খাল বিল মানুষ পশু প্রাণী তোমাকে আমাকে সবাইকে পরিচালনা করছেন। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আমাদের এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যে ভাই। তুমি আমাকে এত জ্ঞান দিও না তো আব্দুর রহিম, যাকে দেখাই যায় না তার উপর বিশ্বাস রেখে আমি কি করব শুনি? এই দেখো, আমার স্রষ্টা সবসময় আমার সাথেই থাকেন, আর তুমি তোমার স্রষ্টাকে দেখাও দেখি। ভাই রতন, তুমি ভুল করছো। এই মাটির তৈরি মূর্তি তো তোমরা নিজেরাই তৈরি করেছো, তাহলে ওই মূর্তি কি করে তোমাদের স্রষ্টা হয়? বলো, যে নিজেই একা নিজেকে তৈরি করতে পারে না, সে কি করে তোমাকে আমাকে পরিচালনা করবে ভাই? এত কথা আমি শুনতে চাই না আব্দুর রহিম, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন মাছ ধরতে যাব। তুমি থাকো তোমার আল্লাহকে নিয়ে, আমি এই মাটির তৈরি মূর্তিকেই পূজা করব। এই বলে রতন জাল নিয়ে মাছ ধরতে হনহন করে সেইখান থেকে চলে গেল। আব্দুর রহিম ও রতন কুমারের পেছনে পেছনে মাছ ধরতে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, তুমি নিশ্চয়ই উত্তম প্রতিদানকারী, আমাকে তুমি হালাল রিজিক দান করো। আল্লাহর নাম করে আব্দুর রহিম নদীতে জাল ফেলল, আর অন্যদিকে রতন কুমার তার মাটির তৈরি মূর্তিটি বের করে বলল, হে ভগবান, তুমি আমাকে সাহায্য করো, আমি যেন আজ অনেক বেশি মাছ পাই। ভগবান, যদি তুমি আজ আমাকে অনেক বেশি মাছ দাও তাহলে আমি তোমাকে দুধ কলা দিয়ে পুজো দিব। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর। আবারও আল্লাহ তাআলার নাম নিয়ে আব্দুর রহিম নদী থেকে জাল তুলল। জাল তুলতেই আব্দুর রহিম অবাক হয়ে গেল। সে দেখল তার জালটি মাছ দিয়ে ভরে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া মহান আল্লাহ তাআলার দরবারে আমার রিজিকের ফয়সলা করে দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম প্রতিদানকারী। আরে, আব্দুর রহিম তো একটানে অনেকগুলো মাছ পেল। আমি যেহেতু আমার ভগবানের নাম করে জাল ফেলেছি, ভগবান নিশ্চয়ই ওর থেকে আমাকে আরো বেশি মাছ দিবেন। তাড়াতাড়ি এখন ভগবানের নাম করে জালটা তুলে ফেলি। এরপর রতন কুমারও ভগবানের নাম করে জাল তুলল, কিন্তু জাল তুলতেই রতন দেখল তার জালে কোনো মাছই নেই। আরে, এ কি কাণ্ড! আমার জালে তো কোনো মাছ নেই, শুধুমাত্র কয়েকটা নোংরা আবর্জনা উঠেছে। মনে হচ্ছে আমার ভগবান ধ্যানে বসেছিলেন, তাই আমার প্রতি তার কোনো খেয়াল ছিল না। আমি এক কাজ করি, ভগবানের নাম করে আবার জালটা ফেলি, নিশ্চয় ভগবান এবার আমাকে খালি হাতে ফেরাবেন না। ভগবানের নাম করে আবার রতন নদীতে জাল ফেলল। এদিকে দূর থেকে আব্দুর রহিম সবকিছুই দেখছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর রতন কুমার আবারও ভগবানের নাম করে নদী থেকে জাল তুলল, কিন্তু এইবারও রতন কুমারের জালে কোনো মাছই উঠল না। আরে, এ কি অবাক কাণ্ড! এবারও তো দেখছি কোনো মাছ নেই। তাহলে কি আজ আমি মাছ পাবো না? না না, এ হতে পারে না। আমি দিনরাত ভগবানকে দুধকলা দিয়ে পুজো করি, ভগবান আমাকে কিছুতেই নিরাশ করতে পারেন না।
জালটা আমি আবারও ফেলি, নিশ্চয় ভগবান উত্তম প্রতিদানকারী। এইভাবে রতন কুমার যতবার ভগবানের নাম করে নদীতে জাল ফেলল, কিন্তু ততবারই তার জালে কোনো মাছই উঠল না। এই দৃশ্য দেখে আব্দুর রহিম রতন কুমারের কাছে এসে বলল, মানুষ ভাই রতন কুমার, আমি তোমাকে বলছিলাম শুধুমাত্র এক আল্লাহকে বিশ্বাস করতে, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। তুমি তোমার ওই মাটির তৈরি মূর্তিকেই বারবার ভগবান ভেবে নদীতে জাল ফেলেছ, আর এজন্যই তো তোমার জালে কোনো মাছ উঠছে না। দয়া করে আমার কথা শোনো ভাই, শুধুমাত্র একবার আল্লাহকে বিশ্বাস করে জাল ফেলো, দেখবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। তার কারণ তার আরেক নাম রহিম, রহিম মানে দয়ালু। শোনো আব্দুর রহিম, আমি তোমাকে বলেছি না আমি কখনো তোমার আল্লাহকে বিশ্বাস করব না। আমার কাছে আমার ভগবান আছেন, তোমার আল্লাহর তো কোনো অস্তিত্বই নেই। আমি কাকে দেখে তোমার আল্লাহকে বিশ্বাস করব? নিশ্চয়ই আমার ভগবান ধ্যানে ছিলেন, এজন্যই আমার প্রতি তার খেয়াল নেই। তবে দেখো, আজ মাছ পাইনি তাতে কি হয়েছে, কাল আমি তোমার থেকেও বেশি মাছ পাবো। রতন কুমারের এমন কথা শুনে আব্দুর রহিমের মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তারপর আব্দুর রহিম তার মাছগুলো নিয়ে চলে গেল। ছুটে চলে একে বেকে, পৃথিবীর পটে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের ঘরে। এইভাবে রতন কুমার 1 সপ্তাহ ধরে ভগবানের নাম করে নদীতে মাছ ধরার চেষ্টা করছিল। 2-1টা মাছ পেলেও সেটা তার সংসার চালানোর জন্য যথেষ্ট ছিল না। হোগো, কদিন থেকেই তো তুমি নদীতে খুব বেশি মাছ পাচ্ছ না। 2-1টা মাছ পেলেও তা তো আমাদের খেতেই চলে যাচ্ছে। মাছ বিক্রি করতে না পারলে আমাদের সংসারটা চলবে কি করে? ঘরে যে খাওয়ার মতো চাল ডাল তরি তরকারি কিচ্ছু নেই। এভাবে আর কতদিন চলবে বলো? তাই তো দেখতে পাচ্ছি বউ, কদিন থেকে তো কোনো মাছই পাচ্ছি না। কি যে হলো, আমার মুসলিম প্রতিবেশী আব্দুর রহিম আর আমি একসাথেই রোজ মাছ ধরতে যাই, কিন্তু আব্দুর রহিমের জালে অনেক মাছ উঠছে আর আমার জালে কোনো মাছ উঠছে না। যদিও বা 2-1টা মাছ ওঠে, তবুও সেগুলো লাফিয়ে পানিতে চলে যায়। এখন কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। আমার কি মনে হয় জানো, আব্দুর রহিম তো মুসলমান, ওরা তো এক আল্লাহকেই বিশ্বাস করেন, আর আমরা তো মাটির তৈরি দেবদেবীর পুজো করি। এই মাটির তৈরি দেবদেবীর কি কোনো ক্ষমতা আছে আমাদেরকে সাহায্য করার? তাই আমারও কেন জানি মনে হচ্ছে আমাদেরও এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখা দরকার। তুমি কি বলছো বউ? তুমি জানো না আমরা হিন্দু? আমাদের যে মাটির তৈরি মূর্তির উপরেই বিশ্বাস স্থাপন করতে হবে। তুমি এসব কথা একবারই যা বলেছ, আর কখনো বলবে না। আমি এখন মাছ ধরতে গেলাম। এই বলে রতন কুমার নদীতে মাছ ধরতে চলে গেল, কিন্তু সেই দিনও রতন কুমার কোনো মাছই পেল না। এইটা দেখে আব্দুর রহিম টিপটিপ পায়ে রতন কুমারের কাছে এসে বলল, ভাই রতন, এখনো সময় আছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো। এসব মূর্তি পানির মধ্যে ছুঁড়ে ফেলে দাও। নিজের তৈরি মূর্তি কখনো কাউকে সাহায্য করতে পারে না। মাছ না পাওয়ায় দিন দিন তোমার যা হাল অবস্থা হয়ে যাচ্ছে। কাল তোমার বউ আমাদের বাড়িতে এসেছিল, আমার মনে হলো তোমার বউয়ের ইসলামের প্রতি ভালোবাসা রয়েছে। তুমি আল্লাহকে বিশ্বাস করে ইসলাম ধর্মকে গ্রহণ করো ভাই, তুমি দেখবে আল্লাহ তাআলা নিশ্চয়ই উত্তম প্রতিদান দান করবে। আর শুধু একবার আল্লাহর নাম করে জালটি নদীতে ফেলেই দেখো না, তাহলেই দেখতে পাবে আল্লাহ নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন। আব্দুর রহিমের কথা শুনে রতন কুমার মনে মনে আল্লাহর নাম করে নদীতে জাল ফেলল। কিছুক্ষণ পর জাল তুলতেই সে দেখে অবাক কাণ্ড, রতন কুমারের জাল পুরো মাছ দিয়ে ভরে গেছে। এইটা দেখে তো রতন কুমার ভীষণ খুশি হয়ে যায়। ভাই আব্দুর রহিম, সত্যি এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম। আমি আজ বুঝতে পেরেছি ওই মাটির তৈরি মূর্তির কোনো ক্ষমতা নেই। নিশ্চয় কোনো রব একজন আছেন, তিনি সত্যি নিরাকার। তিনি এই আসমান জমিন গাছপালা পশু পাখি মানুষ সব সৃষ্টি করেছেন, আর তিনি এই সব কিছু একাই পরিচালনা করছেন। তাকে দেখা যায় না, কিন্তু তিনি সবার মধ্যে বিরাজমান। সুন্দরী সুন্দরী এ কি ভাই রতন, তুমি কি বলছো হঠাৎ? তুমি কি আল্লাহর নাম করে নদীতে জাল ফেলেছিলে? হ্যাঁ হ্যাঁ ভাই আব্দুর রহিম, আমি মনে মনে তোমার আল্লাহ তাআলার নাম করেই জাল ফেলেছিলাম। আর আল্লাহ তাআলা আমাকে হতাশ করেননি, আমার পুরো জাল মাছ দিয়ে ভরিয়ে দিয়েছেন। ভাই আব্দুর রহিম, আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমি এখন মুসলিম হতে চাই।
তুমি আমাকে এক্ষুনি মুসলমান বানিয়ে দাও। শুক্রিয়া ভাই, শুক্রিয়া। এটা শুনে ভীষণ খুশি হয়েছি। তুমিও আমার সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই রতন, এখন থেকে তুমি মুসলিম হয়ে গেলে। আর তোমার নাম এই কারণে রতন কুমার থাকা উচিত নয়, আগের নামটি পরিবর্তন করতে হবে, কারণ ইসলামে এই ধরনের নামের কোনো স্থান নেই। তোমার নাম আজ থেকে আবু বকর। বাবা বাবা, খুব সুন্দর নাম দিয়েছ তো ভাই আব্দুর রহিম, নামটা আমার খুব পছন্দ হয়েছে। ভাই আবু বকর, শুধু তোমাকে মুসলিম হলে চলবে না, তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার বউকেও মুসলিম বানিয়ে দেবে। ঠিক আছে ভাই আব্দুর রহিম, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। পৃথিবীর পটে কত ছবি এঁকে। হে মহান আল্লাহ, আপনি আবু বকরের ওপর রহমত বর্ষণ করুন। হে আল্লাহ তাআলা, আমার উসিলায় একজন হিন্দু লোক মুসলিম হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া হে মহান রব। সাগরের গর্জনে নদীর